আচ্ছা, আমরা তো হচ্ছে প্রথমত আমরা প্রথম সিদ্ধান্ত যায় হস্তান্তর করবে মালিকানা। এরপর যখন ওনারা আন্দোলন করছে তখন আবার মালিক সিদ্ধান্ত নিচ্ছে মালিক চালাবে। মালিক চালাবে, তাহলে এখানে মালিক যখন চালাবে তখন আর এখানে বেতনের যে আপনার যে চলে যাবে এটার কোনো মানে আপনাদের 3 মাসের বেতন দেওয়া এটার কোনো আর বৃত্তি থাকলো না। এরপর হচ্ছে ওরা স্যালারি আমরা জুলাই মাসের জন্য স্যালারি পেড করে দিচ্ছি। এরপর আন্দোলনের কোনো বিষয় থাকে না। তারপর আমরা ক্লিয়ার করছি যারা থাকবে না বলছো, তোমরা যারা থাকবে না বলছো তারা আমাদেরকে রিজাইন দাও, লেটার দিতে হবে না, শুধু মুখে বললে হবে তোমরা রিজাইন দিবা, মানে কাজ করবা না। আমরা ওই অনুপাত সময় না যা পাই তাদেরকে আমরা সেটা দিয়ে দিব, শেষ। এতটুকুদের সাথে আমরা তো করা নোটিশ সব কমপ্লিট, 2 দিন কাজও করছে। হঠাৎ আজকে থেকে ওরা আবার আন্দোলন করতেছে, কাজ করতেছে না। এখন কেন করতেছে না সেটা তারাই জানে। আমরা এটা প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসছে আমাদের সাথে কথা বলছে, প্রশাসন দায়িত্ব নিচ্ছে, এখন ওনারা করবে। আমরা আমাদের পক্ষ থেকে ক্লিয়ার, আমাদের কাছে তো আমরা যা দাও না পাও না আমরা বলেছি আমরা ফ্যাক্টরি চালাবো, মালিক চালাবে, স্যালারিও দিয়ে দিছি, স্যালারি কোনো বকেয়া নেই। আপনি জুলাই মাস পেন স্যালারি ক্লিয়ার, শুধু আগস্ট এখন রানিং মাস, এটা তো স্যালারিতে ইস্যুই আসে না। এরপর ওনারা যেটা ইস্যু দিতেছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিলে, এটা কখন দেয়? ফ্যাক্টরি বন্ধ করে দিলে তখন কি দেয়? পাওনা দিই। এখন তো ফ্যাক্টরি বন্ধ করতেছে না, ফ্যাক্টরি রানিং হস্তান্তর করছে। নোটিশ আমরা আবার পরে নোটিশ দিচ্ছি ওনাকে, জিজ্ঞেস আমরা পরে আরো হ্যাঁ এটা নোটিশ দিচ্ছি আমরা হস্তান্তর, যেহেতু ওনারা দাবি বলছে আমরা হস্তান্তর মালিকের পিছনে এই মালিকের কাজ করবো, তা মালিক আবার সবার সামনে আসি বলছে আমি হস্তান্তর করবো না। আবার নোটিশ দিচ্ছে এটা ফ্লোরের নোটিশ এবং মাইকে সবার সামনে স্যার বলে দিচ্ছে সবাইকে ডেকে। এরপরও তারা বলছে না আমরা মানি না। এখন তো এটা আমাদের আর কিছু করার নেই, ওরা যদি না মানে কোম্পানি ফ্যাক্টরির তো আর কোনো কিছু বলার নেই। আমাদের তো আমরা সব ক্লিয়ার দিয়ে দিছি, ফ্যাক্টরি চালাবে, মালিক ফ্যাক্টরি চালাবে। এবং কারো যদি রিজাইন দিতে ইচ্ছা করে তারা স্বইচ্ছায় সুন্দর করে রিজাইন দিয়ে দিয়ে চলে যাবে, এবং তাদের যে পাওনা সেটা আমরা পরিশোধ করে দিব। এটুকু পর্যন্ত ওদেরকে সবাইকে বলা হয়েছে এবং এমনকি নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা চাইলে আপনাদেরকে নিজে দেখাতে পারি। এখন ওরা তো কেউ নাই এখানে বলার মতো যে কেউ একজন নেতা একজন কথা বলেন, কেউ নেই, একজন এক কথা বলে। কারো যদি আমরা জিজ্ঞেস করি তোমরা কি জানো, বলে আমরা কিছু জানি না, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমার দাবি কি? ওরাও জানে না দাবি কি, ওদের দাবি কি আসলে ওরা নিজেরাই জানে না। আপনি ওদেরকে স্পেসিফিক কাজ জিজ্ঞেস করুন তোমাদের আসলে দাবিটা কি, ওরা নিজেরা জানে না। ওরাও 3 মাসের বেতন, কিসের 3 মাসের বেতন? আমরা আপনাদের পক্ষে আপনারা জিজ্ঞেস করতেন তোমরা কি হিসেবে 3 মাসের বেতন পাও, কি হিসেবে আমাদের একটু দেখো বলো। আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন। আমরা মানে হস্তান্তর করবো না, এটা এখনো এমডি স্যার যাইয়ে রাস্তায় বলে আসছে এই কিছুক্ষণ আগে। হ্যাঁ নোটিশটা দেখাই তারপর সমস্যা নেই, তোমার প্রিন্টটা দাও। এটা আসলে আমাদের পিএম সাহেব, উনি অসুস্থ দীর্ঘদিন ধরে। উনি এখানে আমাদের সাথে ছিল, মিটিংও ছিল আমাদের সাথে। উনি হঠাৎ ওইখানে আপনার হাই প্রেশারে, মানে আমরা হাই প্রেশার হচ্ছে, উনি এখানে বসে গেছে, মানে বসছে আমাদের সাথে ছিল। মানে ওনাকে আমরা এখানে রেস্ট করতেছি, তো এই দেখতেছি অবস্থা ক্রিটিক্যাল, আমরা আবার ওনাকে মেডিকেলাইজ করেছি। আবার এখান থেকে আমরা ঢাকায় পাঠাইছি, তো ঢাকায় উনি আজকে আমাদের 11:30 থেকে উনি ইন্তেকাল করছেন। হ্যাঁ, তো এর সাথে তো এখানের মালিকের কোন সম্মান? ওনা তো আমাদের সব পার্টি ভাই। এমডি তো ছিলই না ওখানে, এমডি ধাক্কা তো প্রশ্নই আসে না।